কিন্তু বেশ জমেছে রাজু বলে যা কার জমবে না মালটা কি আর এনেছে মাকে তুমি যদি মাল দিও না শুনে বেরিয়ে কিন্তু মনের জল মিশিয়ে দেয় আর ওই শুনে বেরিয়ে কিন্তু মানুষ ছিল না মাথা সেদিন ওই শুনে বেরিয়ে চিনতে পারবে কেমন মাথা আর কেমন বুঝতে পেরেছে মারের যে ভবানী হয়ে সারা মারের করিজনারই করতে বলতো মাথা শোন 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 ওই যে সারা সপ্তানন্দ আছে সপ্তাহান্ত আর সারা ওই পুরো সারা টিকিয়ালা সারা ওই সারা নাকি দলবলের নগর কীর্তনের হয় ওরা কি বলে রাস্তায় ওই যে ওদের 14 গোষ্ঠীর নাম খড়ি না ভরি ওরা ধরে সারা মদের দাম আদায় করতে ঠিক বলেছে বলো ওই রাস্তি বদলে দাম ফেলবে রাস্তায় কেউ জোর করবে নইলে একশো আমি রাস্তায় ঠিক বলেছিস মালা শোন ওই সারারা হয়তো এখন এই রাস্তায় আসবে তাই তো আমরা ওই রাস্তায় ওত পেতে বসে থাকবো সারারা যখন চিল্লাতে চিল্লাতে রাস্তা দিয়ে আসবে ঠিক সেই সময় বাঘে যেমন গরুর পালের উপর ঝাঁপিয়ে পড়ে না আমরা বলি ভাই ওদের উপর ঝাঁপিয়ে পড়ে বলবো যেমন শক্ত হাতে বলে চল 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 ওরে ধরে মারে দাম আদায় করবে তোদের দলের গোড়া নিমাই বললে তলোয়ার নিয়ে কোথায় গেছে বলতো ভাই তুই সারা রাজনীতি এখানে মায়ে করি গে বন্ধ মরা ফোড়া নাম চলবে না মনে থাকবে ফেরস্ত রাজা এখানে আসবে সব ভালো করা বাধ্য বড় করা আর যদি সারা তোকে কোনোদিন দেখতে পাই তাহলে তোর টিকিট কেটে হাতে ধরে দেব হ্যাঁ দাদা ওরা কিন্তু আমাদের থেকে পালিয়ে গেছে আর পালিয়ে যাবে কোথায় আবার আমরা ওই রাস্তায় ওতে পেতে বসে থাকবো সারারা আবার যখন চিল্লাতে চিল্লাতে আসবে ঠিক একই ভাবে সারাদের উপর ঝাঁপিয়ে পড়বো তারপর বলবো 10টি বদলের দাম চল 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 চল
বাবা আমার এলাকা একবারে ভালো নিয়ে যাইতে মাইরে আমি শুরু করাই মিথ্যা কথা দিয়ে বাসছি ভাইরে তাই হবে না আজ হতে তোমার মহাপরীক্ষা এই পথে দস্যু জগাই মাথায় আসিবি তারা আমাদের মত্ত হয়ে তুমি দাও না তাদের কারণে মনে যায় নগর ভিতরে চলে আমি বাবা তুমি নাম দিয়েছো নাম নাম আজকে ভাইতে হবে তো বাবা নিতাই নাম বন্ধ করে দেবো না নাম করবে তাদের ভাষা নাম বন্ধ করে দেবো না নাম দিতে থাকবে তুমি তুমি নাম দাও আমি দেখাসি আমার পণ্ডিত নিতাই বাবা কোথায় গেল ওই সবাই আয় আজকে আমরা দুইজন দেখছো তো বাবা হ্যাঁ সামনে তো কথা হয়ে নাই কারেন্টের থাম বড় পাও গভীর ওরা মতো বড় বড় সুখ সামনে তো কিছুই নাই কয় ডরিয়া হরির নাম বন্ধ করে দেবো না নাম দিতে হবে হরি হরি বল হরি বল হরি বল ওই শেষ লালা ভোগের আগে আসতে ওরা তো তোকে আনবে মার ভরে গেছে এই যে এই ছাড়া আমরা কোথায় মানুষ বাবনের ছেলে আমরা কিন্তু খাই না ওই শোনো এই জান দেবে না বলছি নিমাই নিদাই চাউল নিয়ে কোথায় গেছে বলতো নিমাই দেওয়া আমাকে তো দাও কথা বলবি না কিন্তু না কথা তো বলাই দেবো না বেরো কথা বলবি না কথা বললেই শেষ করে দেবো আয় শালা আয় শালা তোকে তো আসতে নিষেধ করেছিলাম কেন এই মাল কেন এসে যখন বলেছিস শালা তোকে মাল খেতে হবে মাল খেতে হবে মাল খা ওই ছেলে মারা বসে হবে শিক্ষা ঘরে ঘরে মরা পোড়া শেষ শেষ করে মহাকবি জগমাতা দস্যুদের করিতে উদ্ধার তাই রাখি মরে একাকি বেথায় প্রভুদের রঙ্গ পদ্ধতিতে কে বুঝিবে তার লীলা তার ধর্ম তার বাক্য আমি করিব আমি ওর কাছ থেকে সালা করি আদায় করতে হবে বুঝলি একদম আমি শেষ করে যাবো না কে মনে করে এখানে দাঁড়িয়ে আছে আর দেখে বলো আরে বাধা দেখতে পাচ্ছিস না সারা রায় কিশোরী একেবারে কৃষ্ণ বিরহে রাস্তায় এসে দাঁড়িয়েছে বলছে কেন বাস সারা কোথায় গেছে বাবাজি বলো তো আমাদের প্রভু এই জীবের ঘরে ঘরে হরির নাম দিবে আমাদের একটা রেখে প্রভুকে অন্য পথে চলে
দাদা দাদা বের কর বের কর বের কর বের কর। হরি এই শালা! ফটফট করছো, এই নাম নিবি না? ওই নামে সেরা আমাদের মদের নেশা ভাগে না হচ্ছে। এই এখান থেকে ওই দাদা মাথাটা খারাপ করে দিচ্ছে। বের কর এই শালাকে, বের কর বলছি। মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই শালা! ঘরে মরা পড়া না। এই বাজারে বোকাবে না শালা। বেরিয়ে যা বলছি। বের এখান থেকে। দেখবে না শালা? এই দাদা! শালা! বের কর। ওই শালা! বারবার বলছে এই নাম নিবি না। ওই নামে সারা তোর প্রাণ চলে যাবে বলছি। প্রাণ চলে যাবে শালা। মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বের কর, বের কর, বের কর, বের কর। শালা মাথা খারাপ হয়ে যাচ্ছে। শালা মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হয়ে যাচ্ছে। এই দাদা! দাদা, দাদা, মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বের কর, বের কর। হচ্ছে নাম নিবি না
যে ঠাকুরের অঙ্গে প্রহার করেছিস কেমনি ভাবে রুধিরে ধারা বয়ে যাচ্ছে। তুই যে বড্ড ভুল করেছিস ভাই। বেকার মরা ফোড়া নাম এই নবদ্বীপে চলবে না। কলিযা জলাদেশ বন্ধ। আরে বেশ করেছিস শালা, পেরেছি বেশ করেছি। ওর গানটা আমায় শুনতে দেয়। ও যেন কি বলছে না, একটু একটু করে কানের ভিতর যাচ্ছে। এই হাতে আমি বহু লোককে হত্যা করেছি, বহু লোকের মাথা ফাটিয়েছি, কিন্তু ঠাকুরের অঙ্গে প্রহার করে প্রাণটা কেন এত চঞ্চল হয়ে উঠছে দাদা? মাথারে ও তো কোনো মানবী নয়। যে দেখ ও সোজা শর্ত হতে মর্তের মাটিতে নেমে এসেছে আমাদের মতো মহাপাপীদের উদ্ধার করার জন্য। এখানে তো আর কেউ নেই রে মাথা। চল আমরা এই ঠাকুরের কথা মতো ওই নাম নিয়ে দেখি আমাদের আনন্দ হয় কিনা, আমাদের প্রেম হয় কিনা। আচ্ছা ঠাকুর, তোমার ওই নাম নেবে আমাদের মতো মহাপাপী উদ্ধার হয়ে যাবে, আর নরকে গিয়েও কি আবদবু খেতে হবে না ঠাকুর। হাইরে জগমাধা, এই হরিণ নামে এমন গুণ আছে, নরক হরিণ নামে ত্রিসীমানায় আসতে পারে না। প্রেমময় হরি গৌরাঙ্গ বেশে এই পাপী তাপিকে উদ্ধার করবে বলে তিনি নদিয়ায় এসে অবতীর্ণ হয়েছে। হাইরে জগমাতা, তোমরা একটিবার
আচ্ছা ঠাকুর, তুমি আমাদের সম্মুখে দাঁড়িয়ে থাকবে, ওই নাম নিয়ে যদি আমাদের আনন্দ না হয়, যদি ভক্তি না হয়, নইলে কিন্তু তোমার সর্বনা ঠাকুর। ওগো প্রভু, যে পরীক্ষায় আমাকে রেখে গেছো, আমি যেন উত্তীর্ণ হতে পারি, তোমার নামের গুণ যেন আমি দেখাতে পারি। আর কি যেন নামটা দাদা? বলো দেখি ওই নামের মধ্যে কি আছে? ও ও দেখি দেখি ঠাকুর, তোমার এই নাম কেন মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না? একটিবার তুমি বলো ঠাকুর, কি করলে ওই নাম আমাদের মুখ দিয়ে এই উচ্চারণ? জগন্মাতা, তোমাদের পাপ ওই হরির নাম যদি উচ্চারণ না হয়, তাহলে আমাকে স্পর্শ করে বলো, তাহলেই বলতে পারবে। তাই হোক ঠাকুর, আমি দেখবো তোমার নামের কত গুণ। এসো ঠাকুর, নিজ গুণে তোমার হাত বাড়িয়ে দাও, আমাদের যত পাপ তাপ আছে তুমি নাও, তোমার ভালো মন্দ আমাদের দাও, বলো তোমার নাম। বলো হরি বল, হরি বল, হরি দাদা গো, এরা যে তোমার কথা কিছুই বুঝতে পারছে না, তুমি এদেরকে ক্ষমা করে দাও দাদা। ভাইরে তাই আজ হতে তোমার নাম হলো প্রতাপানন্দ নিত্যানন্দ রায়। প্রভু, জ্ঞানহীন দস্যু জগা মাথা দুটি ভাই, নেশার ঘরে করেছি আঘাত, আমাদের উদ্ধার করো প্রভু। ভাইরে জগন্নাথা, তোমাদের আর চিন্তার কারণে তোমাদের সব পাপ রাশি উড়ে চলে গেছে। এখন তোমরা দুটি ভাই ভাইরে তার কাছে যাও, সেই তোমাদেরকে উদ্ধার করে নিবে। ওগো প্রভু, জ্ঞানহীন দস্যু মোরা দুটি ভাই, না জেনে না বুঝে তোমাদের উপর প্রহার করেছি, তোমরা নিজ গুণে আমাদের দুটি ভাইকে ক্ষমা করে আমাদেরকে উদ্ধার করে নাও প্রভু, আমাদেরকে উদ্ধার। উঠো রে মাধা
আয় এই যমুনা তীরে বসে সন্ধ্যা পূজাটা সেরে দিই কেমন বল। এখানে বল। যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা ও জয় বিষয় করে রূপে হারে টিকে নেই কান্তমণি যমুনা এই কি রে সেই যমুনা প্রবাহিনী যমুনা এই ভাইয়া এই দেখ তো কে আরে তিনি তো সন্ধ্যা পূজাটা ভঙ্গ করে সন্তানকে ভঙ্গ করছে দেখতেছে কে রে কে রে আমার সন্তান ভঙ্গ করিয়া কে রে ভয় কি নাই রে ভয় কি নাই রে এই ব্রাহ্মণে বলে তোর ভয় কি নাই রে এই ব্রাহ্মণে বলে তোর ভয় কি নাই রে এই ভাইয়া হ্যাঁ এটা কে রে তুই চিনতে পারিস নি এইটাই বুঝি সেইটাই হবে আরে এইটাই বুঝি সেইটাই হবে এই জগন্নাথ মিত্রের কুমার নিমাই এইটাই বুঝি সেইটাই হবে এই ভাইয়া সেই জগন্নাথ মিশ্র না এত বড় একটা পড়ে এত বড় একটা পড়বে তাই তার ছেলে হ্যাঁ সন্ধ্যা ভাঙা পূজা জানে না সন্ধ্যা পূজা জানি না সন্ধ্যা পূজা
জানে না সঙ্গমুটা দূরের কথা নিজেরও জানে না তাই করবে নিবেদন তাই করবি নিবেদন দিতে হয়েছে তোমার ভোগ তাই করবি নিবেদন দিতে হয়েছে তোমার ভোগ তাই করবি নিবেদন ওই ওরে বেটা লক্ষ্মী ছাড়া হসা দেন তুই যে ছাড়া লক্ষ্মী ছাড়া হসনা কেমন লইটা ছাড়া ছাড়া হয়ে যা লইটা ছাড়া হয়ে যা এই লক্ষ্মী ছাড়া কবর করা লইটা ছাড়া হয়ে যা এই লক্ষ্মী ছাড়া কবর করা লইটা ছাড়া হয়ে যা এই ভাইয়া এই নবদ্বীপে আমাদের মতো ব্রাহ্মণ আছে না বলো আছে? না, 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 না। কথা বললে মুখে আগুন বের হয় আগুন 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 কথা বলি না বললেই মুখে আগুন বের হয় ওই ভাইয়া অভিশাপ তোকে ভৎস করে খাও ওই বেটা মানুষ জিনিস নেবে না আমাদের সবটা মতো ভঙ্গ করছিস তোকে এই 3 দিবসের মধ্যে তোকে এমন অভিশাপ দেবো লক্ষ্মী ছাড়া নইটা ছাড়া দিনা ছাড়া ও ছাড়া কপাল পোড়া বেটা হবি যাও এই কোটকা মনের অভিশাপে এই ব্রাহ্মণের কিচ্ছু হবে না এবার তো আমি আদি ব্রাহ্মণ আমি আদি ব্রাহ্মণ খালি আইছেন না কথা বললে মুখটা আগুন উঠে ভাই তুই বলি না আমাদের সামনে বোঝা বন্ধ করেছিস না মানুষ ছিল না বেটা তোমাকে আমি এই অভিশাপ দিচ্ছি 3 দিবসের মধ্যে তুমি লক্ষ্মী ছাড়া হবে লোকে ছাড়া হবে ঘর ছাড়া হবে পিতা ছাড়া হবে মুখ ছাড়া হবে মা ছাড়া হবে হবেই হবেই হবে আসে
মা তুমি সর্বদাই আমার নিমাইকে চোখে চোখে রেখো। ঠাকুরানী, আজ আমার কিছুই ভালো লাগছে না। মা গো